হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। শ্বশুরবাড়িতে এসে নতুন দিনের একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠতেই না, ওই যে এখন হয় না, শীতের দিনে রাতগুলো অনেক বড় হয় আর গরমের দিনে রাতগুলো যেন খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠতেই 6:15 মতন হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠেই দেখো বাসি নাইটিগুলো বের করে নিয়ে এসেছিলাম, যেহেতু সারাদিন শাড়ি পরলেও রাতের বেলা নাইটি না পরে একেবারেই ঘুম হয় না। তো সে যাই হোক, দেখো নাইটি বের করে নিয়ে চলে আসলাম, ওগুলো ধুয়ে নেব। আর তার আগে আমার এখন গুরু দায়িত্ব খুব রয়েছে। এই যে ছোট ছোট মুরগি ছানারা রয়েছে, ওরা যেহেতু সারা রাত না খেয়েই থাকে, সারা রাত বলতে সেই যে একেবারে সন্ধ্যের মুখে খাইয়ে ঘরে তুলে দেওয়া হয়, তারপরে তো সারা রাত না খেয়েই থাকে। তো এই কারণে সকাল সকাল ওদেরকে ঘর থেকে বের করে নিচ্ছি। ঘর থেকে বের করে নিয়ে দেখো এই কার্টুনেই এখনও পর্যন্ত রাখা হচ্ছে, যেহেতু ওরা মা ছাড়া, বুঝতেই পারছো, ওদের একটু গরমেরও প্রয়োজন। খড় দিয়ে রাখা হয়, তারপরে হচ্ছে কি বলবো, চাদর বিছিয়ে রাখা হয়, সব রকমভাবে রাখা হয় আর কি। তো সে যাই হোক, দেখো আমি এখানে ঝপঝপ করে মুরগির ছানাগুলোকে, এই যে একটা ফেলানো জাল রয়েছে, তো জালটা টানিয়ে ওর ভিতরে দিয়ে দিলাম আর সঙ্গে ওদের খাবার দিয়ে দিলাম। তো মেস, জল, যা যা দরকার সব দিয়ে তারপরে দেখো সকালের বাসি কাজে হাত দিয়েছি। আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলেই মুরগি দেখাশুনো করি, যে যখন সময় পায় সে তখন খেতে দিয়ে দেয়। তো সে যাই হোক, দেখো মুরগিকে খেতে দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর বৃষ্টির পরে উঠোনটা এত খারাপ হয়ে গিয়েছে, যতদিন না আবার গোবর দেওয়া হচ্ছে উঠোন, ততদিন না উঠোনটাকে দেখতেও যেমন ভালো লাগবে না, ঝাড় দিতেও ভালো লাগবে না। এই যে দেখো ঝাড় দিচ্ছি, আর দেখো ওপর থেকে একেবারে ধুলো ধুলো মাটিগুলো উঠে চলে যাচ্ছে। কী যে শুরু হয়েছে, ফাল্গুন মাস পড়তে না পড়তেই বৃষ্টির টিপটাপ ফোঁটা পড়তেই রয়েছে প্রতিটা দিন। তো আমাদের এখানে কিন্তু প্রত্যেক দিন রাতে বলো সকালে বলো, ওই যে অল্প একটু আধটু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, গত 3 দিন ধরে তো মোটামুটি হচ্ছে, উঠোন ভেজানোর মতন বৃষ্টি। তো সে যাই হোক, দেখো উঠোনে না নোংরাও থাকে, অনেক নোংরা এই কারণে থাকে যেহেতু আম গাছ রয়েছে না আমাদের উঠোনের চারিদিকে, আম গাছের পাতা অনেক পড়ে। আর তার উপরে দেখো আমাদের আবির, আমার ভাসুরের ছেলে যে থাকে, তো ও সাইকেল ধুয়েছিল, কাদা সাইকেল, যত কাদা উঠোনের মধ্যে পড়েছিল, আর সেগুলো শুকনো হয়ে গিয়ে একেবারে ধুলো হয়ে গিয়েছে। উঠোন ঝাড় দিতে দিতে না সকালবেলা আমার কোমরটা পুরো ব্যথা হয়ে যায়, বিশ্বাস করো, এত বড় উঠোন। আর এমনিতেও ঝাড় দিয়ে পরিষ্কার করে না রাখলে আমার একেবারে দেখতেও ভালো লাগে না, আর আমি চলতেও পারি না যেন সকালবেলা এর উপর দিয়ে। তো দেখো উঠোনটা মোটামুটিভাবে ভালো করে ঝাড়টার দিয়ে চলে আসলাম ঘরে। এবারে ঘরের মধ্যে ঢুকেছি, এবার ঘরের মধ্যেও নানাবিধ কাজ, প্রত্যেক দিন কাজ চলে আর কি, কম আর বেশি সবটা করে উঠতেই না মাজা পুরো ধরে যায়, বিশেষ করে উঠোন আর ঘর ঝাড় দিতে। আর শাশুড়ি মা অনেক কাজই করে দেয়, তো অনেক কাজ করে দিলেও কী হবে, এই যে ঝাঁটপাট দেওয়ার দায়িত্ব একেবারেই নিতে চায় না। তো কেন জানি না, এটা আমাকেই করতে হয়। যে বাসন মেজে দেবে, গোবর দিয়ে দেবে, সব করে রেখে দেবে, কিন্তু উঠোন আর এই যে ঘর ঝাড় দেওয়াটা একেবারেই পড়েই থাকবে, সেটা যদি 7টাও বাজে তবুও, 8টা বাজলে তবুও। তো সে যাই হোক, যে যেটা পারে সে সেটাই করে, এরকম হচ্ছে ব্যাপার, ওরকম কোনো ব্যাপার নয়। তো দেখো এই যে উঠোনটা ঝাড় দিয়ে আমি এই উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে দেখো আমার ঘরটা ঝাড় দেবো, তার আগে দেখছি বাসি বিছানাটা পড়েই রয়েছে। তো বাসি বিছানাটা দেখো ঝটপট করে তুলে দিচ্ছি। আর বাপের বাড়ি থেকে আসার পরেই না এমন কি বলবো, মন খারাপ লাগছে ছোটো পুচুর জন্য, সত্যিই মাঝে মাঝে এত মনে পড়ছে, প্রচুরভাবে মিস করছি, এরকম একটা ব্যাপার। তো ওই যে না যাই তবু ঠিক আছে, গিয়ে 2-4 দিন থেকে না ওই যে মায়া জড়ানো বা মায়া পড়ে যাওয়া, এটা কিন্তু খুব খারাপ জিনিস। তো ছোটো বাচ্চার প্রতি যাদের মায়া পড়ে, শুধু তারাই বোঝে যে কি কষ্ট তাদেরকে না দেখে বা তাদের সাথে কথা না বলে থাকাটা। তো সে যাই হোক, প্রত্যেক দিনই ফোন হয়, মোটামুটি ফোন করি, তবুও পাশে থাকা আর ফোন করাটা অনেকটাই আলাদা ব্যাপার আর কি।
তবুও আর কি ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন। সে যাই হোক, দেখো তারপরে উঠোনের সমস্ত কাজবাজ কমপ্লিট করে দেখলাম যে কলে জল পড়া শুরু হয়ে গিয়েছে। ভাবলাম যে ঝটপট আগে দুটো নাইটি ধুয়ে নিই কলের জলে, এত সুন্দর জল পড়ছে, পুকুরের দিকে আর গেলাম না। তো এখান থেকে দেখো দুটো নাইটি ধোবো, জলের বোতলগুলো ভর্তি করব, অনেক না খালি রয়েছে, জলের বোতল থেকে শুরু করে দুটো কলসিও আজকে খালি, তারপর স্নানের জলও ধরা হয়নি, সবটাই ধরে নেবো। কখন যে করব, ওদিকে আমার বাসন পড়ে রয়েছে, আবার ওদিকে 8টা থেকে ক্লাস রয়েছে। সকালবেলাটা এতটা ব্যস্ততার মধ্যে কাটে, হ্যাঁ একদম কোমর মাজা সব ধরে যায়। আসলে গ্রামের বউদেরই একটু মনে হয় আমার যেন বেশিই কাজ, শহরের বউদের অত বেশি কাজ থাকে না। মানে শহরের বলবো না, মানে পাকার বাড়িতে মনে হয় এত বেশি কাজ থাকে না, ওই যে ঝাঁট দিয়ে একটুখানি মুছে নেওয়া। আর গ্রামের বাড়িতে যেন যত বেশি কাজ। আর মাটির বাড়ি হলো তো মানে বলতে নেই, গোবর দেওয়ার কাজটা যদিও আমার শাশুড়ি মা করে দেয়, যদি না করে দিত তাহলে ভাবো আমার কতটা বেশি সময় লাগতো। এখানে সকালবেলা ওই যে একেবারে তখন ঘুম থেকে 5টার সময় উঠতে হতো, নয়তো কিন্তু পেরে উঠতাম না। এই যে দেখো মুখটা একটুখানি ভাবলাম এত সুন্দর জল আসছে তো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই। সাধারণত সকালবেলা আমি ফেস ওয়াশ দিয়ে ধুই না, মানে সময় পাই না, ধুই না নয়, যখন বিয়ের আগে ছিলাম, মানে বিয়ের আগে প্রচুরভাবে চর্চা করতাম নিজের, তো এখন কিছুই হয় না সেইভাবে। সে যাই হোক, দেখো মুখটা একটু ভালো করে ধুয়ে নিলাম, একটা কলসি ভরে গিয়েছে আর একটা কলসি বসিয়ে দিলাম, এদিকে বালতিগুলোও ভরে গিয়েছে, এক এক করে ভরছি আর এক এক করে তুলে তুলে ঘরে রাখছি। তো ঘরে রেখে দিয়ে তারপরে দেখো সমস্ত জল ধরার কাজ শেষ করে আমি বাসন নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। বাসনগুলো বের করে উপরের দিকে রেখেছিলাম, ওখান থেকে নামিয়ে এবার নিচে নিয়ে নিচ্ছি। আমার ঝটপট করে না, এখন না ঘড়ির কাঁটাতে হয়ে গিয়েছে ওই যে 7টা 40 মতন, মোটামুটি 20 মিনিটের মধ্যে আমার সমস্ত বাসন টাসন মেজে পরিষ্কার করে ঝটপট করে রেখে দিয়ে পড়াতে বসতে হবে। পড়িয়ে নিয়ে তারপরে আবার বাকি কাজগুলো করব। আসলে যাকে পড়াই তারও তো স্কুল রয়েছে, একটা টাইমের ব্যাপার রয়েছে, সে কারণেই। তো তার সাথে আমারও যে একটুখানি 19-20 হয়ে যাবে যে 2-10 মিনিট পরে নেব ক্লাস, তো এরকম হয় না, অ্যাকচুয়ালি টাইম। তো সে যাই হোক, দেখো পুকুর পাড়ে চলে এসেছে। আর পুকুরের জলটা না, আমাদের পুকুরের জলটা আগের থেকে একটু বেশি পরিষ্কার মনে হচ্ছে, মানে অনেক বেশি চকচকে। আর এমনিতেও সকালের দিকে পুকুরের জল বলো নদীর জল বলো এত সুন্দর স্নিগ্ধ আর শান্ত থাকে, দেখতে বেশ ভালো লাগে, একদম পুরো সুন্দর থমথমে একটা পরিবেশ। আর যত বেলা বাড়তে থাকে যত ঝুট ঝামেলা, মানে ঝুট ঝামেলা বলতে কাজেরও যেমন চাপ, তেমনি হালকা হালকা বাতাস বইতে থাকবে, পুকুরের যত নোংরাগুলো, মানে ফুল বলো বা পুকুরে পড়ে থাকা ভেসে থাকা যে নোংরাগুলো, সেগুলো না ভাসতে ভাসতে এই ঘাটের ধারে চলে আসবে। আর সকালবেলাটা বেশ সুন্দর চকচকে চনমনে থাকে। তোমাদের সাথে হাজার কাজ শেয়ার করলেও বা হাজার ব্যস্ততার মধ্যেও কিছু কিছু মানে কি বলবো, খুশির মুহূর্তগুলো না বারবার মনে পড়ে। আর সেগুলো মনে করতে করতেই কাজ করি। এই যে বাপের বাড়ি থেকে ঘুরে আসা, বিভিন্ন রকম সময় কাটানো, সবটাই। আর আসলে একটা কথা বলি যে বিয়ের পর থেকে না তোমাদের দাদাভাইয়ের সাথে আমার সেইভাবে কোথাও ঘুরতে যাওয়াই হয়নি। এবারে তোমরা ব্লগে আশা করি দেখো নি, আর সেইভাবে ঘুরতে যাওয়া হয়ও নি। তো ভাবছি যে এবার তোমাদের দাদাভাই বাড়িতে আসলে একটুখানি ঘুরু করে আসবো, নয়তো না মন আর টিকছে না ঘরে, একদমই ভালো লাগছে না। এমনিতেও তোমাদের দাদাভাই নেই, আর সেই সঙ্গে একদম একা এত বেশি একা মনে হয় নিজেকে, কি বলবো। তো শাশুড়ি মা শ্বশুরমশাই তারা নিজেদের মতন, আর তাদের সাথেও কী বা বেশি সময় কাটাবো বলো। নিজের মায়ের সাথে যতটা না বেশি সময় কাটাতে পারি, যতটা না বেশি খোলামেলা হই, শাশুড়ি মা যতই ভালো হোক ততটা যেন খোলামেলা হতে পারিনি, আমি এখনও পর্যন্ত পারিনি। তো কেন জানি না, আর পারবো বলেও মনে হয় না। তো তারা তাদের মতন আর আমি আমার মতন, তো ওই কারণে নিজেকে বেশি একা ফিল হয়। যতটা কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা যায় ততটা কাজের মধ্যেই থাকি। তো সে যাই হোক, দেখো পড়ানো কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়া শেষ করে, সকালের খাওয়া দাওয়া বলতে জল দেওয়া ভাত ছিল, আজকে আর কিছু রান্না করিনি। শাশুড়ি মা মুড়ি মিষ্টি খেয়েছে, শ্বশুরমশাই আজকে বাড়িতে আছেন যেহেতু বাজারে যাননি, তো ওই কারণে উনিও মিষ্টি দিয়ে মানে জল দেওয়া ভাত খেয়েছে, আমিও খেয়ে নিয়েছি, এরকম হচ্ছে ব্যাপার আর কি। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে ঝটপট করে দুপুরের রান্না বসাবো। তার আগে মুরগিগুলোকে একটুখানি ওই যে কুড়ো আটা ভাত সব মিশিয়ে খেতে দিয়ে আসলাম। খেতে দিয়ে দেখো এখানে চাল নিয়ে নিচ্ছি, আর এই চালটা না রেশনের চাল, মানে রেশন থেকে আনা চাল, রেশনের চালই খাই, কী আর করবো, কিছু করার নেই। তো রেশনের চাল দেখো এখানে একদম মেপে নিয়ে নিলাম। আর রেশনের চাল এই যে এগুলো আর হাঁড়িতে ঢালা হয় না, বস্তা থেকে নিয়ে নিয়েই খাওয়া হয়ে যায়।
তো সে যাই হোক দেখো পুকুর পাড়ে চলে আসলাম। আর দেখেছো সকালের পুকুরের জলটা আর এখন পুকুরের জলটার পার্থক্য বুঝতে পারছো? তখন যে তোমাদেরকে বলেছিলাম, এই কারণেই বলেছিলাম বেলা বাড়ার সাথে সাথে না যেন কেমন যেন হয়ে যায়, পরিবেশ যেমন বদলে যায় তেমনি পরিবেশের সাথে সাথে পরিবেশে থাকা সমস্ত জিনিসও যেন কেমন চেঞ্জ হয়ে যায়। আবার রাত শেষ করে আর একটা নতুন দিনে নতুন রকমভাবে যেন সব কিছু লাগে দেখতে। তো সে যাই হোক আমি কিন্তু আমার জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকাল নতুনভাবে তৈরি করি আর নতুনভাবে ভালো লাগার চেষ্টা করি, মানে নতুন কিছু দেখে বা নতুনভাবে সব কিছুকে ভাবতে যাই বলো না কেন সবটা যেন নতুনভাবে যেন বোরিং ফিল না হতে পারি, যেন বোরিং না হয়, সবটা যেন অন্য রকমভাবে কল্পনা করে করে ভেবে ভেবে যেন কাজবাজ করি। এটার পরে এটা করবো। আমাকে যদি না এই মুহূর্তে এই কাজের সময় কেউ কোনো কথা বলে না, আমি সত্যিই বলছি মাথার উপর থেকে চলে যায়, কারণ আমি ভাবি একরকম আর ভাবছি যেটা একরকম। আর যদি কেউ এই সময় কথা বলে তাহলে তো আমার মানে আমি যে কী শুনবো তা আমি বলতে পারবো না। যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে ঠিক আছে, নয়তো কিন্তু আমি একটু ভাবতে ভালোবাসি, ভেবে ভেবেই সবটা করি। যেই দেখো এখানে জিনিসগুলো বের করে নিলাম, এগুলোতে সবজি কাটবো বলে এটাও কিন্তু মনের মধ্যে ভাবছি যে এই সবজিটা এতে কেটে রাখবো, ওই সবজিটা ওতে কেটে রাখবো, এরকমই ভাবনা আর কি। আজকে এইটা দিয়ে এই তরকারিটা করবো, আজকে ওইটা দিয়ে ওইটা রান্না করবো, এরকম ভাবি আর কি। তো ভাবনা বলতে এরকমই থাকে। আর দেখো আমার ভাসুরের ছেলে মেয়ে আজকে দুজনেই আমাদের বাড়িতে মানে রয়েছে। আর আবির তো থাকি, আর ওর বোন আজকে এসছে। তো ওরা দেখো দুজনে মিলে কি সুন্দরভাবে দু ভাই বোন পুকুর পাড়ে গিয়ে সজনে ফুল কুড়িয়ে নিয়ে এসছে। ওই দৃশ্যটা তোমাদের সাথে আর ক্যামেরাবন্দি করা হয়নি, তাই দেখানো হয়নি। তো এত সুন্দর করে ওরা দুজন মানে সজনে ফুল কুড়াচ্ছিল, আমি না ভুলেই গিয়েছিলাম যে দেখাতে। তো সজনে ফুল দেখো আলু দিয়ে আজকে একটু ভাজা করে নেবো। চিংড়ি নেই আজকে, একেবারেই চিংড়ি নেই। শ্বশুরমশাই মাছ ধরবেন তারপরে রান্না হবে। তো দেখো এখানে বেগুন আর আলু কেটে নিচ্ছি, দুটো টমেটো নিয়ে নেবো, এগুলো সব গাছের। তো দুটো টমেটো বেগুন আলু যদি কোনো মাছ পায় তাই দিয়ে রান্না হবে। আগে কেটে নিচ্ছি, নয়তো মাছ ধরে তারপরে কেটে কুটে উঠতে না অনেক বেলা হয়ে যায় রান্না করতে করতে। আর এমনিতেও আজকে বেলা হয়ে গিয়েছে। আসলে বেলাটা এই কারণেই হয়, মাছ যদি ধরা থাকে তাড়াতাড়ি রান্নাটা আমি করে ফেলতে পারি। আর মাছ ওই ধরছে সবজি কাটা হচ্ছে এরকম করতে করতে না অনেক বেশি লেট হয়ে যায়। দেখো আমার যা এসছে স্নান করতে, মানে পাশের বাড়ির যা। হ্যাঁ, তো ওই দিদি দেখো শাড়ি এত সুন্দর সেলাই করেছে, তাই আমাকে দেখাচ্ছিল এখানে নিয়ে এসে। দেখছিলাম, গল্প করছিলাম আর সঙ্গে সবজি কাটছিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো দেখো বলতে বলতে এখানে বেগুন আলু টমেটো কাটা হয়ে গেল। সজনে ফুলগুলো ভালো করে বেছে সুন্দর করে আলু দিয়ে নিয়েছি সরু সরু করে। এবারে কিন্তু রান্নার জন্য রেডি, চলে আসলাম পুরো রান্নার ধারে। রান্না বলতে মাছগুলো ভেজে নিয়েছিলাম আগে, মাছগুলো ভেজে নিয়ে বেগুন আলু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দেখো তরকারিটা করে নিচ্ছে। আর ওইদিকে মাছ পেয়েছে একটা, হচ্ছে ওই যে কি বলে ওটাকে, একটুখানি পেটগুলো মোটা হয় না, ডিম হয় তো, টাইগার কাপ এরকম জাতীয় কিছু একটা নাম বলে। তো ওই মাছ একটা পেয়েছে, একটা বাটা মাছ পেয়েছে, তো ওই দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর দেখো এত বেশি গরম পড়ে গিয়েছে এখন যেন আমি ঘেমে যাচ্ছি খুব বেশি। এমনিতেও উনুনের ধারে বসে রান্না করলে শীতের দিনে বেশ মজাই লাগে, আর গরমের দিনেও মজা লাগে, কিন্তু সেই মজাটা অন্যরকম মজা। তো সে যাই হোক দেখো এখানে পাতার জালে রান্না করছি, তো ওই জন্য আরও বেশি যেন গরম গরম মনে হচ্ছে, মানে জাল উনুনের যে আগুনগুলো যেন সামনের দিকে বেরিয়ে আসছে এরকম মনে হচ্ছে। তো ওই দিকটা ভাত বসিয়ে দিয়েছে আর এদিকটা তরকারি, দুটো মোটামুটি হয়ে গেলে না, ওই দিকটা ভাত হয়ে গেলে দুটো কড়াই বসিয়ে দেবো। দুটো কড়াই বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না করতে খুব সুবিধা হয়। তো সে যাই হোক দেখো এখানে দুটো কড়াই বসাবো, পরে আগে ভাতটা ফুটে যাক। আর এমনিতেও মানে যে কন্ট্রোলের যে চালগুলো হয় না, রেশনের যে চালগুলো হয়, ফুটতে না অনেকটা বেশি সময় লাগে। মাঝে মাঝে খুব সুন্দর চাল দেয়, আবার মাঝে মাঝে খুব খারাপও চাল দেয়, এরকম হচ্ছে ব্যাপার। তো ওই যে অনেকে না চাল ভিজিয়ে রেখে রান্না করে, আমি আবার চাল ভিজিয়ে রেখে রান্না করতে একদমই পারি না। আমার যেন কেমন মনে হয় যে ভাতটা না অতিরিক্ত নরম নরম মতন হয়ে যাচ্ছে, মানে এরকম মনে হয় আর কি। তো এই কারণে আমি করতে পারি না। আর পাতার জালে দেখো একটা মারাত্মক সমস্যা, সমস্যা হচ্ছে ওই যে উনুনে আগুন থাকতে থাকতে পাতাগুলো দিতে হবে। যদি আগুন একটু নিভে যায় তাহলে সেই পাতা আর জ্বললো না, আবার একটা পাতা ধরিয়ে ভেতর দিয়ে দিলে তারপরে জ্বলবে, এরকম হচ্ছে ব্যাপার। তাহলে ভাবো এক হাতে কুড়নো কাটা, এক হাতে রান্না করা, এক হাতে আবার জাল দেওয়া, বুঝতে পারছো? ওই জন্য না আমি যখন রান্না করতে বসি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসি। আজকে রান্না করতে করতেই হঠাৎ করে আর একটা তরকারির কথা মাথায় আসলো, তাই এটা করব বলে দেখো রসুন ছাড়িয়ে নিচ্ছি। আর একটা তরকারি বলতে ওই যে বললাম যে পেটগুলো মোটা হয়, টেম্পু মাছের মতন যে মাছ, ওই মাছ পেয়েছে, ওই মাছের পেটে না অনেকটা ডিম হয়েছে। তো ভাবলাম ডিম দিয়ে একটুখানি ওই যে হয় না ডিমের বড়া বড়া মতন, মানে যে পেঁয়াজির মতন ওরকম গোল গোল করে একটুখানি
পেঁয়াজ রসুন বেশি বেশি করে দিয়ে ভাজবো। তো যেমন ভাবা তেমন কাজ, তো এই কারণে রসুন ছাড়াতে বসে গিয়েছি, নয়তো কিন্তু আমার সমস্ত কিছু কেটে কুটে একেবারে গোছানো রেডি ছিল। তো সে যাই হোক, দেখো এখানে তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, তরকারিটা ভালো করে ফুটে যাক, ফুটে গেলেই মাছ দেবো। একদিকে করতে গেলে আর একদিকে একদমই হয় না, এই দিকটা রসুন ছাড়াচ্ছে আর ওই দিকটা আবার উনুনে জাল দিতে হচ্ছে, সেদিকে আবার দেখো অলরেডি ভাতটা ফুটেও গিয়েছে। তো ভাতটা আরেকটুখানি হতে থাকুক, ভাতটা আরেকটুখানি হতে হতে এদিকে তরকারিটাও আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই যে ভাতটা একদমই ফুটে গিয়েছে, আজকে একটু বেশি ভাত করে নিয়েছি, কারণ একেবারে রাতের ভাত, আর দুবেলা রান্না করতে আর ইচ্ছে হয় না। রাতের বেলা বিশেষ করে রান্নার ধারে আমার যেতেই ইচ্ছে হয় না, কেন জানি না। যদি রাতের বেলাটা কেউ রান্না করে দিত এরকম মনে হয়। দুপুরবেলা বা সকালবেলা ফুল এনার্জি থাকে, তখন কিছুই মনে হয় না, কিন্তু রাতের বেলা আমার ভীষণ কষ্ট হয় উনুনের ধারে আসতে। তবুও মাঝে মাঝে আসতে হয়, কিছু করার নেই। সব দিন তো আর সব কিছু জোগাড় যন্ত্র থাকে না যে তরকারি করে রেখে দেবো। আজকে যেমন এই যে এই মাছগুলো দিয়ে এই তরকারিটা করেছে, আর কাঁচা টমেটো আর আলু দিয়ে মৌটি মাছের একটা তরকারি করে রাখবো, সেটা রাতের জন্য হয়ে যাবে। আর ওই যে ডিমের পিঠে করব, সজনে ফুল ভাজা করব, এরকম হচ্ছে মানে দুপুরের এইগুলো হচ্ছে মেনু। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা আমার অলরেডি হয়ে গিয়েছে, আর ওইদিকে ভাতটাও মানে সেদ্ধ হয়ে গিয়েছে। এই ভাতটা না মানে ফুটে ওঠার সাথে সাথে হয় না, অনেকটা সময়ও লাগে। তোমরা দেখতেও পেলে যে কতক্ষণ আগে ফুটেছিল। আর দেখো তরকারি ফুটে একদম মাছ টাছ দিয়ে আমার রেডি হয়ে গেল, তারপরে এবারে ভাতের ফ্যান গালতে হবে। তবুও কিন্তু এই ভাতটা যে খুব একটা বেশি নরম হয়ে যাবে তেমন নয়, মানে ওই যে খাওয়ার মতনই হবে। ভাতের ফ্যান গালার এই স্ট্যান্ডটা না আমাদের প্রচুর খারাপ হয়ে গিয়েছে, কবে যে একটা বানাতে পারবো জানি না। ওই যে মানে সময় থাকলে টাকা থাকে না, টাকা থাকলে সময় থাকে না, এরকম হচ্ছে ব্যাপার আর কি। তো জানি না, তোমাদের দাদাভাই আসুক, বলবো যে এই একটা স্ট্যান্ডটা সুন্দর করে একটা কিনে দিতে। নয়তো কী বলো তো, এটা তো অনেক দিনের আমার শাশুড়ি মায়ের একদম এই যে লোহার এই যে দণ্ডগুলো না একদম পলকা হয়ে গিয়েছে, পুরো একদম নড়বড়ে হয়ে গিয়েছে। আমার না ভীষণ ভয় লাগে, এমনিতেও প্রথম থেকে বাপের বাড়িতে বলো আর শ্বশুর বাড়িতে ফ্যান গালতে আমি ভীষণ ভয় পাই, কারণ অনেকবার ফ্যান আমার হাতে পড়েছে। তো এই কারণে প্রচণ্ড ভয় পাই আমি ফ্যান গালতে। খুব সাবধানে আস্তে আস্তে আমি ফ্যান গালার চেষ্টা করি, আর তার উপরে এরকম নড়বড়ে স্ট্যান্ড হলে ভাবো আমি খুব ভয় পাই। মাঝে মাঝে তো অনেকবার এমনও হয়েছে যে ভাত একদম উল্টে সব পড়ে গিয়েছে ওই নিচে, মানে ফ্যান রাখার পাত্রে, এরকমও অনেকবার হয়েছে। তো ওই কারণে এখন খুব সাবধানে আর আস্তে আস্তে ওই কাজটা করি, যাতে একদমই উল্টো পাল্টা না হয়ে যায়, তাতে নিজেরও ক্ষতি সকলেরও ক্ষতি। রান্না বান্না শেষ করে একদম স্নান সেরে নিয়ে চলে আসলাম খেতে। আর আমি যখন স্নান সেরে খেতে এসেছি তখন সকলের খাওয়া হয়ে গিয়েছে। আমি না স্নান সেরে উঠে একটুখানি বসেছিলাম, কারণ ওই যে বলছিলাম যে রান্না করতে করতে ঘেমে গিয়েছি, ঘেমে যাওয়া অবস্থায় আবার স্নান করলে মারাত্মকভাবে ঠান্ডাটা আমার লেগে যাবে, তখন আমাকেই রোগটা ভোগ করতে হবে। তো এই কারণে একটুখানি বসে নিয়েছি, ঘামটা ভালো করে জুড়িয়ে নিয়ে তারপরে কিন্তু স্নান করে নিয়েছিলাম। স্নান টান করে তারপরে দেখো সবশেষে আমি খেতে চলে এসেছি, আর এখন ঘড়ির কাঁটাতে হয়ে গিয়েছে 3টে অলরেডি। বুঝতে পারছো তাহলে কত লেট হয়ে গিয়েছে। তো 3টের সময় খেতে বসে গিয়েছি। ওই যে বললাম ডিমের মানে মাছের ডিমের ওই যে বড়া করেছি 2 পিস, আর একটুখানি সজনে ফুল ভাজা, আর বেগুন আলু মাছ দিয়ে তরকারি, এই দুপুরবেলার খাওয়ার মেনু। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর খাওয়ার সময় একা একা খেতে আমার একদমই ভালো লাগে না, তবুও কী করব, কিছু করার নেই, একা একাই খেতে হবে। সব সময় সব পরিস্থিতি তো সমান নয়, সবাইয়ের খিদে পায়, টাইমে খেয়ে নেওয়া উচিত সবাইয়ের। তো আমার জন্য অপেক্ষা করে কেউ বসে থাকুক আমিও সেটা চাই না। বাড়িতে মানে মা থাকলে এটা খুব করে যে আমি না খেলে মা খায় না যতক্ষণ না আমি খাবো, কিন্তু মা আর শাশুড়ি মায়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ভালো বন্ধু, ভালো সম্পর্ক মানে মায়ের জায়গা শাশুড়ি মা অবশ্যই পায়। তবুও আমি বলবো সবশেষে সর্বোপরি একটাই কথা বলবো, মা আর শাশুড়ি মায়ের মধ্যে বিস্তর পার্থক্য, যেটা কখনো হয়তো পূরণ হয় না। তো সে যাই হোক, দেখো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর তারপরে দেখেছো আমার ভিডিও করার একদম টিম চলে এসছে। ওই যে ওখানে রয়েছে আর একটা পুচকু সাথী, আমি যেহেতু সাথী, ওরও রয়েছে সাথী, ওর নামও সাথী, ওটা আমার ননদের মেয়ে রয়েছে, আর একজনও এসছে। হ্যাঁ, তো ওরা সবাই ভিডিও করবে বলে এসছে। তো ভিডিও করার আগে আমি ওদেরকে বলছি যে আগে আমার এই মুরগির ছানাগুলো তুলবো তারপরে ভিডিও। তো এই কারণে দেখো ওরা একটু হেল্প করে দিচ্ছে মুরগির ছানাদের ধরার জন্য, ধরে একেবারে গুছিয়ে ঘরে তুলে দেবো ওদেরকে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে সারা রাতের জন্য। তো চলো আজকে সারাদিনটা এভাবেই আমার কেটে গেল। আর রাতের বেলা ওই যে রান্নাবান্না নেই মানে কোনো কাজ নেই। তো এই কারণে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণে কিন্তু সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যারা প্রথমবার আমার ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দিদিভাইকে একটু সাপোর্ট করো। বাই।